মসজিদে আসার পরে যে ভুলটি অনেকেই করেন সেটা হচ্ছে এদেশে এসে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছেন, কিন্তু দেশে তো কিছুই জানতেন। আরে ভালো ভালো মানুষ দীর্ঘদিনের নামাজি, তাও জানতেন না যে মসজিদে এসে মসজিদের হক হচ্ছে মসজিদে এসে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়া। এই মসজিদের নাম কি, না এই নামাজের নাম কি? ভালো করে নামটা শোনেন, তাহিয়াতুল মসজিদ, মসজিদের সালামি। তাহিয়াতুল মানে সালাম, তাহিয়াতুল মানে সালাম। তো যদি তাহিয়াতুল মসজিদের অনুবাদই করতে হয়, তর্জমা করতে হয়, তো বলেন মসজিদ সালামি নামাজ। কি বলবেন? মসজিদ সালামি নামাজ বলেন। কিন্তু আমাদের দেশের লোকেরা নামটাতেও ভুল করছে, দখুলুল মসজিদ। এই দখুল মসজিদ পড়েছেন, দখুল মসজিদ কেন বলবেন আপনি? যেই নামটা কোথাও নাই, হয় তাহিয়াতুল মসজিদ বলেন, আর না হবে ওরই তর্জমা করেন মানে মসজিদ সালামি নামাজ। হ্যাঁ, আপনার সাথে আমার দেখা হইলে আপনার হক আমার হক কি? সালাম বিনিময় করা। মসজিদে এসে বসতে হইলে মসজিদের শ্রদ্ধা সম্মান পেশ করা, সেটা হচ্ছে 2 রাকাত সালাত পড়ে বসা, নামাজ না পড়ে বসবেন না। এই মর্মে অনেক হাদিস রয়েছে, অনেক হাদিস রয়েছে, বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে, সবগুলি প্রায় কিতাবে রয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা, যখন তোমাদের কোন ব্যক্তি মসজিদে প্রবেশ করে, যখন সকালবেলায় ঢুকেন, আর আসর পরেই ঢুকেন, আর ফজরের আগেই ঢুকেন, আর ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগেই ঢুকেন, যে কোনো সময়, এই সময়গুলিতে এমনি নফল পড়া যায় না। ফজরের নামাজ হয়ে গেছে সূর্য ওঠা পর্যন্ত, আর আসরের নামাজ হয়ে গেছে সূর্য ডুবা পর্যন্ত, এই সময়টা এমনি নফল চলবে না, সাধারণ নফল। কিন্তু তাহিয়াতুল মসজিদের ক্ষেত্রে রাসূলুল্লাহ বলছেন, ইযা দাখালা, যখনই প্রবেশ করবে, আহাদুকুমুল মসজিদ, তোমাদের কোন ব্যক্তি মসজিদে, ফালা ইয়াজলিস, বসবে না অতক্ষণ, হাত্তা ইউসাল্লি রাকাতান, যতক্ষণ পর্যন্ত 2 রাকাত সালাত আদায় করে না নেবে, নামাজ না পড়ে নেবে। আর একটি riwayat রয়েছে বুখারীতে, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালইয়ারকা রাকাতাইনি ক্বাবলা আন ইয়াজলিসা, যেন 2 রাকাত নামাজ পড়ে নেয় ক্বাবলা আন ইয়াজলিসা, বসার আগে। বসে গিয়ে আবার উঠে পড়বেন না, বসার আগেই এসে 2 রাকাত সালাত আদায় করবেন, তারপরে বসবেন, যে কোনো সময় হোক না কেন। এটা যেমন বললাম যে দিনের সকালে হোক আর সন্ধ্যা বিকালে হোক, এইরকমই জুমার দিনেও যদি হয় আর জুমার খুতবাও শুরু হয়ে যায়, তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর আমল করে আপনাকে রসুলের তরিকে নামাজ আদায় করতে হবে। সেটা হচ্ছে, যখনই মসজিদে ঢুকবেন, খুতবা শুরু হয়েছে সেই জন্য বৈশা যাব, এতই যদি সতর্ক হন, তো আল্লাহর হস্তে খুতবা শুরু হওয়ার কিছুটা আগে আসেন, কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ নেন, তারপরে খুতবা শুরু করেন। শোনা, আর এইদিকে আসবেন লেট করে, এক ভুল করলেন যে খুতবা শুরু হয়ে গেছে, ফেরেশতারা তাদের যে রেজিস্টার ছিল সেটাকে বন্ধ করে ফেলেছে, তাদের কাছে যে বহি থাকে আমল নামা সেটা বন্ধ করে ফেলে, আর তারা খুতবা শুনতে শুরু করে, আপনার নামা নোট করলো না ফেরেশতা। এক ভুল করলেন। দ্বিতীয় ভুল কি করলেন, যে আপনি বেয়াদবি করে মসজিদে বসে গেলেন। কি অজুহাতে? যে খুতবা শুরু হয়েছে, এখন তো খুতবা শোনা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। নবীর হাদিস আমল করা ওয়াজিব হয়নি? খুতবা শোনা ওয়াজিব হয়ে গেছে, আর নবীর হাদিস আমল করা ওয়াজিব হয়নি? ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদ, তোমাদের কেউ যখনই মসজিদে ঢুকবে, ফালা ইয়াজলিস, অতক্ষণ বসবেন, হাত্তা ইউসাল্লি রাকাত, 2 রাকাত নামাজ না পড়ে, 2 রাকাত নামাজ না পড়ে বসবেন না। জুমাবারের কথা শোনেন, এক সাহাবী আসছেন, আসার পরে দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা শুরু হয়ে গেছে। কত আজকাল এরকম হইতে পারে, হয়তো সাহাবী কোনো কাজে ইমার্জেন্সি ছিলেন না, তো সাহাবারা আমভাবে এরকম আজকালকার মতো করবেন না, কখনো না। একজন সাহাবীর এরকম ঘটেছে, আসছেন যে খুতবা শুরু হয়ে গেছে, দেখে বসে গেলেন। যেমনই বসে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা চালু আছে, খুতবা চলাকালীন খুতবা বন্ধ করে দিয়ে বলছেন যে, হে অমুক, সাল্লাইতা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েছো, তাহিয়াতুল মসজিদ পড়েছো? বলছে না, পড়িনি। কম দাঁড়াও, এই কথা বললেন না যে যাক আজকে যা করলে আগামী তার এরকম করিও না, বললেন না? এতটুকু বলেও ক্ষান্ত হলেন না। হ্যাঁ, আর এটাও বললেন না যখন খুতবা শুরু হয়ে গেছে তো খুতবা শোনো, যাক পড়তে হবে না, ঠিক করেছো। আমাদের দেশের হুজুর কি ফতোয়া দেবে যে খুতবা শুরু হয়ে গেছে, খুতবা শোনো, আর নামাজ পড়তে হবে না? এই ফতোয়া দিলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটাও বললেন না যে যাক আজকে ভুল হয়েছে, আজকে আর উঠিও না, যখন বসেই গেছো তার উঠিও না, আগামীতে আর এরকম কাজ করি, কথাও বললেন না। বরং কি করলেন? কম দাঁড়াও, উঠো, এখনই সংশোধন করো। হ্যাঁ, ফাসাল্লি রাকাতাইন, আর 2 রাকাত নামাজ পড়ো, তারপর বসো, তারপরে
বসো। তাহলে জুমার দিনে যে এক শ্রেণীর অন্তর যাদের মাকে হাদিস মানতে গিয়ে রসুলের তরিকে নামাজ পড়তে গিয়ে তারা এইসব অজুহাত দেখান যে খুতবা শুরু হয়ে গেছে, খুতবা শোনা ওয়াজিব। এত অজবের গুরুত্ব, তো রসুলের হাদিসের গুরুত্বটা কোথায় গেল? এত অজবের গুরুত্ব, একটু আগে আসেন আর রসুলের হাদিসের আমল করেন, আর তারপরে তাহিয়াতুল মসজিদ পড়ে অপেক্ষায় থাকেন যে কখন খতিব খুতবা শুরু করবে, শুরু থেকে খুতবা শুরু করবে। আর যদি বাই চান্সে কোনো অসুবিধায় খুতবা শুরু হয়ে গেছে, ওই সময় পৌঁছিলেন, তাহলে আপনাকে নবী বলছেন যে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসো, তারপরে খুতবা শুরু। জি, সহিহ বুখারীতে হাদিস, জুমার কথাটিও সহিহ বুখারীতে রয়েছে।